আমাদের নিজের গাছের জাম্বুরা পেড়ে আজ ভর্তা বানিয়ে খেয়েছিলাম। ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। তাসপিল আমাদের জাম্বুরা গাছের নিচে গিয়ে একটা জাম্বুরা পেড়ে নিয়ে এসেছে। আমি তো ভেবেছিলাম জাম্বুরাটা ভিতরে মনে হয় সাদাই থাকবে, কিন্তু না, জাম্বুরাটা ছিলার পর ভালোভাবে আমি জাম্বুরাটা বেছে নিয়েছি। জাম্বুরাটা কিন্তু অনেক লাল ছিল। জাম্বুরাটা বেশি একটা মিষ্টি ছিল না, কিন্তু খেতে কিন্তু অনেক ভালোই লেগেছে। তারপর আমি এটাকে ভর্তা বানাবো, তার জন্য আমি এখানে লবণ, শুকনা মরিচ, তার সাথে অল্প একটু চিনি দিয়েছিলাম। ভালোভাবে এখন জাম্বুরাটা মেখে নিয়েছি। জাম্বুরার ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। টক ঝাল মিষ্টি ছিল, অনেক বেশি ভালো লেগেছে। আর গরমের সময় একটু এই ঝাল ভর্তা খেতে কিন্তু ভালো লাগে। আবির তো অনেক মজা করে জাম্বুরার ভর্তাটা খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরে রান্নারও আয়োজন শুরু করে দিয়েছিলাম। এখানে তাজা তাজা অনেকগুলো চিংড়ি মাছ ছিল, সেগুলো বাছা হচ্ছিল। দুপুরে রান্না করবে, কইটা দিয়ে চিংড়ি মাছের একটি তরকারি রান্না করবে, তার জন্য এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিল। তারপর এখানে অনেকগুলো বেগুন ছোট ছোট করে কেটে তেলেতে ভেজে নেওয়া হচ্ছে, কারণ বেগুনের ভর্তা বানানো হবে। তার সাথে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে বেগুনের ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। বেগুনের ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। বেগুনটা যদি এভাবে ভেজে ভর্তা বানানো হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বেগুন পুরো ভর্তা বানানো যায়, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে বেগুনটা ভেজে ভর্তা বানালে, ওই ভর্তাটা খেতে বেশি মজা হয়। ভর্তাটা বানানো হয়ে গেলে তারপর এখানে কইটা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করা হবে। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা হয়েছিল। এখন অল্প পরিমাণ পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছিল। তারপর এখানে ধুয়ে রাখা কইটাটা দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া, মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটা থেকেই কিছু পানি বের হবে, সেটা দিয়েই কইটাটা রান্না করা হয়ে যাবে বা সিদ্ধ করা হয়ে যাবে। তারপরে আমি এক্সট্রাভাবে কিছু পানি ব্যবহার করেছিলাম। সব কিছু কষানোর পর দেখুন তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর চিংড়ি মাছটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তারপর আমি অল্প কিছু পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। এটাকে একটু ঝোল ঝোল রাখা হবে, তার জন্য অল্প পরিমাণ পানি ব্যবহার করা হয়েছিল। শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছিল। দেখুন মাছের তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আবির তো চিংড়ি মাছ দিয়ে শুধু খেয়েছে, খেয়ে বলেছে অনেক মজা হয়েছিল। ধনিয়াপাতা দেওয়ার কারণে দেখুন তরকারির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে কালারটা। খেতেও কিন্তু মজা হয়েছিল, আমার কাছে তো ভালোই লেগেছে খেয়ে। বিশেষ করে আমার বাবা খেয়ে বলেছে অনেক মজা হয়েছে চিংড়ি মাছের এই তরকারিটা। তারপর চিংড়ি মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি চিংড়ি মাছের তরকারিটা নামিয়ে রাখলাম। এর পাশাপাশি কিন্তু ভাতও রান্না করা হয়ে গেছিল। আজ আরেকটি ভর্তা বানানো হবে, সেটা হলো লতির ভর্তা। আমি কখনো লতির ভর্তা এর আগে কখনো খাওয়া হয়নি, আজ প্রথমবারই খাওয়া হবে। তার জন্য মা এখানে কিন্তু অনেকগুলো লতি সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছে সিদ্ধ করার জন্য। এটাকে সবার শেষে ভর্তা বানানো হবে, এটাকে পাটায় বেটে ভর্তা বানানো হবে, তার জন্য এটাকে ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তার পাশাপাশি কিন্তু মুসুরির ডাল রান্না করা হবে টমেটো দিয়ে, তার জন্য আমি এখানে কিছু ডাল নিয়েছি, এখন ধুয়ে দিয়েছি। তারপরে এখানে কাঁচা পেঁয়াজ, তেল, হলুদ, মরিচ, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছে। ডালটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর ফ্রিজ থেকে কিছু টমেটো নিয়ে এসে ডালের সাথে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে সে কিছু পানি দিয়ে ঝোল, মানে পানিটা দিয়ে ভালোভাবে জাল করে নিয়ে শেষে ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেওয়া হয়েছিল। এভাবে ডালটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর রান্নাবান্না শেষ করে আমি কিছু জামাকাপড় রোদে শুকাতে দিয়েছিলাম। সেই জামাকাপড়গুলো এনে সুন্দরভাবে ভাঁজ করে তারপর যার যার ড্রয়ারে রেখে দিয়েছিলাম। জামাকাপড় সাথে সাথে ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলে কিন্তু আর কোনো ঝামেলাই থাকে না। জামাকাপড় এলোমেলো থাকলে কিন্তু বড় সুন্দর দেখা যায় না, এই জন্য আমি সাথে সাথে জামাকাপড়গুলো ভাঁজ করে ড্রয়ারে সবসময় রেখে দিই। আমি জামাকাপড়গুলো গুছিয়ে রাখতে রাখতে এদিকে মা তো লতির ভর্তাটা বানিয়ে নিয়েছিল। এটাকে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে পাটাতে বেটে ভর্তাটা বানিয়েছিল। তারপর তাসপিল দেখুন কত দুষ্টামি করছে, ওর পুতুলগুলো নিয়ে একটা বলেতে পানি নিয়ে পুতুলকে গোসল করাচ্ছে। ছোটোবেলা কিন্তু আমরা এভাবে খেলা করেছি এই পুতুল দিয়ে। এখন তাসপিল ওরাও খেলা করে, আমি আর কিছু বলিনি। ও সুন্দরভাবে পুতুলগুলোকে সুন্দর করে গোসল করিয়ে গামছা দিয়ে পুছে তারপর আবার ওদেরকে ড্রেস পরিয়ে দিয়েছিল। এই পুতুলগুলো কিন্তু ওকে মেলা থেকে কিনে দিয়েছিলাম। এখানে কিন্তু আরও অনেক পুতুল ছিল, সেইগুলো খেলতে খেলতে হারিয়ে ফেলেছে। বাচ্চারা কিন্তু এরকমই করে, দুষ্টামি করে, খেলাধুলা করে জিনিসপত্র হারিয়ে ফেলে।
তাসপিলও সেম একই কাজ করে, সারাক্ষণ শুধু খেলাধুলা করে। বা এই পুতুলগুলো কিন্তু অনেকগুলো পুতুল ছিল, সেখান থেকে কিছু পুতুল হারিয়ে ফেলেছে আর কিছু পুতুল রয়েছে। সেই পুতুলগুলোকে আজও গোসল করাচ্ছে, গোসল করিয়ে ভালোভাবে সুন্দরভাবে পুছে আবারও ওদেরকে সুন্দর একটা ড্রেস পরে দিয়েছিল। এর পাশাপাশি কিন্তু আবি তো অনেক দুষ্টামানি করে, সারাক্ষণ দুষ্টামানি করে, খেলাধুলা করে, পড়ালেখা তো করতে চায় না। ছোট থাকতে বাচ্চারা কিন্তু এরকমই করে, পড়ালেখা একদম করতে চায় না, জোর করে পড়ালেখা করাতে হয়। আবির তাসপির অনেক খেলাধুলা করছিল, আবি তো সাথে তাসপিরের সাথে খেলাধুলা করছিল। ওরা এদিকে বসে বসে পানি নিয়ে দুষ্টামানি করছে, আর বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। অনেকদিন পর কিন্তু বৃষ্টি হয়েছে, ইদানিং তো অনেক গরম ছিল, গরমের জন্য তো বাহিরেই হওয়া যাচ্ছিল না, বাচ্চারাও বাসার ভিতরে বসে বসে খেলাধুলা করত। আজ হঠাৎ করে একটার দিক দিয়ে হঠাৎ করেই বৃষ্টি হয়েছিল, জামা কাপড়গুলো তো কিছু জামা কাপড় রোদে ছিল, সেগুলো নিয়ে আসা হয়েছিল সাথে সাথে বৃষ্টির থেকে। তারপর আমার রান্নাবান্না শেষ, সব কিছু কাজকর্ম শেষ করে গোসল করে নামাজ পড়ে প্রথমে আবির তাসপিরকে খাবারটা খাইয়ে দিলাম। আবিদকে তো শুধু চিংড়ি মাছের তরকারি দিয়ে খাইয়ে দিলাম। প্রথমে আবিদ চিংড়ি মাছটা খেয়েছিল, তারপর ভাত খেলো, খেয়ে বলেছে অনেক মজা হয়েছিল খাবারটা খেতে। তারপর আবিদ তাসপিরকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো এখানে 3 রকমের ভর্তা নিয়েছিলাম, সাথে কিন্তু গতকালকে কচুর ভর্তাটা ছিল সেটাও নিয়েছিলাম। প্রথমে আমি বেগুনের ভর্তা দিয়ে ভাতটা মেখে প্রথমে বেগুনের ভর্তা দিয়ে খেয়ে নিলাম। আমার কাছে তো বেগুনের ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি ভালো লেগেছিল বেগুনের ভর্তাটা দিয়ে ভাত খেতে। তারপর একটু লতির ভর্তাও নিয়েছিলাম, লতির ভর্তাটা দিয়েও ভাতটা মেখে খেয়ে নিলাম। লতির ভর্তাটাও খারাপ হয়নি, অনেক মজাই হয়েছিল, আমি প্রথম খেয়েছি, ভালোই লেগেছে খেতে। অনেক মজা করে দুপুরে খাবারটা শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর বিকেলের দিক দিয়ে তাসপিল একটা ফল কাটছিল, এটাকে আমরা গাব বলে থাকি। আমাদের এক আন্টি, ওদের গাছে অনেকগুলো গাব হয়েছে, সেখান থেকে আমাদের কিছু গাব দিয়ে গেছে। তাসপিল তো এটাকে কেটে দেখছিল খাওয়ার জন্য, তারপর সুন্দরভাবে কেটে গাবটা খেয়ে নিল। খেতে ভালোই ছিল, মিষ্টি ছিল, অনেক মজাই ছিল। আমিও ওর উপর একটু খেয়ে দেখলাম, আসলে অনেক মজা ছিল গাবটা খেতে। তারপর আমি সন্ধ্যার জন্য নাস্তা বানাবো, তার জন্য আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল, সাথে অনেকগুলো চানাচুর দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিয়েছি। আমি চানাচুর টমেটো দিয়ে মুড়ি ভর্তাটা বানাবো, আমার কাছে তো মুড়ি ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এই জন্য কিছুদিন পর পর কিন্তু মুড়ি ভর্তা বানিয়ে থাকি। আবি তো মুড়ি ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আজ সন্ধ্যার সময় ভাবলাম মুড়ি ভর্তাটা বানাই। তার জন্য কিন্তু আমি সব কিছু ভালোভাবে কেটে কুটে নিয়েছি। তারপর আমি প্রথমে চানাচুর, তেল সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এখন আমি মুড়িটা দিয়ে ভালোভাবে চানাচুরের সাথে মেখে নিয়েছি। তারপর কিন্তু আমার মুড়ি মাখাটা হয়ে গেছিলো। আমরা তারপর সবাই একসাথে বসে সন্ধ্যার সময় মুড়ি মাখাটা খেয়ে নিয়েছিলাম। মুড়ি মাখাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।